চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়া হাউস থেকে আগত সম্মানিত সাংবাদিক প্রতিনিধিবৃন্দ ও আমাদের কথা শোনার জন্য যারা সমবেত হয়েছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে দাঁড়াতে হয়েছে আমাদের ভাই, আমাদের এই সময়ের নায়ক শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুর পরে, অকাল শাহাদাত বরণের পরে। আপনারা জানেন কি প্রেক্ষাপটে আজকের এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আপনারা জানেন কাদের ষড়যন্ত্রের প্রেক্ষাপটে শরীফ ওসমান হাদীকে এই অকালে শহীদ হতে হয়েছে। আপনারা জানেন আমরা গত 2024-এর 19 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি অত্যন্ত সাপদ সংকুল পরিবেশে এই প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছিলাম একটি প্রত্যাশা নিয়ে। আর সেই প্রত্যাশা ছিল আমরা যে স্বাধীনতার কথা শুনেছি, যে সার্বভৌমত্বের কথা শুনেছি, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশের সার্বভৌমত্বকে আদায় করে নেওয়া। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখতে পেয়েছি আমরা যা ভেবেছিলাম তা ঘটেনি। গত 16-17 বছর ধরে আমরা দেখেছি যে আমাদের সার্বভৌমত্বের অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করেছি। গত 15-16 মাস ধরে আমরা দেখেছি যে সেই ফ্যাসিবাদীদের কোনো অনুতাপ নাই, কোনো প্রকার রিগ্রেস নাই, কোনো প্রকার রিমোর্স নাই। আমরা এরপরেও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র তারা যে অনুতপ্তহীনতায় ভুগছে তা না, তারা আগ্রাসী হয়ে উঠছে এবং স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে শরীফ ওসমান হাদীর মতো বলিষ্ঠ কণ্ঠস্বরদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা সদা জাগ্রত রয়েছে, সদা সচেতন রয়েছে, তাদের ষড়যন্ত্র চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের এই অবস্থার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই আধিপত্যবাদী শক্তি যারা আমাদেরকে ঘিরে রয়েছে, ক্রমাগত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা উপভোগ করতে দিচ্ছে না, উপলব্ধি করতে দিচ্ছে না। তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় আমাদের কোনো মেসেজ দিতে পারি নাই। আমরা তাদেরকে বলতে পারি নাই যে দিল্লির লুটিয়েস বাংলাতে তোমরা একজন বিখ্যাত খুনিকে লুকিয়ে জামাই আদরে রাখতে পারো, আদর আপ্যায়ন করতে পারো, খাওয়াতে পারো, কিন্তু তারা আমাদের কাছে, এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে তোমাদের যে আশ্রিত সন্ত্রাস এখানে গ্রেপ্তার হয়েছিল সে অনুপ চেটিয়া আর পরেশ বড়ুয়াদের মতো। আমরা যদি আমাদের এখানে কাস্টডিতে থাকা অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াকে ভারতের বিচ্ছিন্নতাবাদে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সাহায্য করতে না করে থাকতে পারি, তাহলে তোমরাও আমাদের এখান থেকে পলাতক কোনো সন্ত্রাসীকে আরো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে তোমরা কোনো সহযোগিতা করতে পারো না। তোমরা তাকে স্যাটেলাইট ফোন দিয়ে রাখতে পারো না, ইন্টারনেট দিয়ে রাখতে পারো না। আমরা, আমাদের সরকার পরিষ্কার ভাষায় আধিপত্যবাদী শক্তিকে এই মেসেজ দিতে না পারার কারণে আজকে আমাদের ভাই শরীফ ওসমান হাদীকে জীবন দিতে হয়। সম্মানিত উপস্থিতি, শরীফ ওসমান হাদী কেন পৃথক ছিল? শরীফ ওসমান হাদী কেন সবার আগে টার্গেট হলো আধিপত্যবাদী শক্তির? কেননা শরীফ ওসমান হাদী সবার আগে স্পট অন করেছে, সবার আগে বুলসাই দিয়ে দেখেছে যে ঠিক কোন জায়গাটাতেই সমস্যা। শরীফ ওসমান হাদী দেখেছে যে সাংস্কৃতিক আধিপত্যবাদী আমাদের মূল পশ্চাৎপদতার কারণ, সাংস্কৃতিক আধিপত্যবাদী আমাদের মূল পিছিয়ে থাকার কারণ, আমাদের স্বাধীনতার পেছনে, সার্বভৌমত্বের পেছনে আমরা যে সংগ্রাম দিতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে, সেটা শেষ না হওয়ার কারণ। আর সেজন্য আর সবাই যখন রাজনৈতিক দল করেছে, আর সবাই যখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের ঐক্যকে ব্যাহত করে নিজেদের মধ্যে বিভেদ আর কামড়াকামড়ি শুরু করেছে, তখন শরীফ ওসমান হাদী ইনকিলাব কালচারাল মঞ্চ করেছে। শরীফ ওসমান হাদী আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের মূল লড়াই এই সাংস্কৃতিক আধিপত্যবাদী লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই। সে লড়াইকে আমাদের এগিয়ে নিতে হবে। প্রিয় উপস্থিতি, সাংস্কৃতিক আধিপত্যবাদ কি কি আমাদেরকে কুড়ে করে খাচ্ছে? আমরা 50 বছর ধরে আমাদের চোখের সামনে চারপাশে দেখেছি বহুল প্রচারিত দৈনিক আর মিডিয়া হাউসগুলো ক্রমাগত আমাদেরকে এমন সব ন্যারেটিভ ঘিরে যাচ্ছে যেখানে 47-এর দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে দুঃখজনক ভাবে চলে যাওয়া ভিটামাটি হারা হিন্দু জনগোষ্ঠী দুঃখের কথা আছে, কিন্তু বিপরীতে 47-এ সেই দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে যে ভিটামাটি হারা মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ, পাকিস্তানে চলে গিয়েছে তাদের কথা কখনো আসতে দেওয়া হয় নাই। সাংস্কৃতিক আধিপত্যবাদ কি আমরা দেখেছি পত্রিকার পাতায়, যখন প্রফেসর এমাজউদ্দিনের নাম আসে, প্রফেসর মনিরুজ্জামান মিয়ার নাম আসে, তাদের পরিচয় হচ্ছে বিএনপি পন্থী, জামাতপন্থী সাংবাদিক, জামাতপন্থী বুদ্ধিজীবী। কিন্তু যখন মুনতাসির মামুনের নাম আসে, যখন শাহরিয়ার কবিরের নাম আসে, তখন তারা শুধুই বুদ্ধিজীবী, তখন তারা শুধুই বিদগ্ধ জ্ঞানী, তখন তারা সর্বজন গ্রহণযোগ্য বুদ্ধিজীবী। এই যে বিভাজন আমাদের মধ্যে, আমাদের মস্তিষ্কের প্রতিটি অনুরণনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরা কারণ তারা ফিজিক্যালি আক্রান্ত না হয়েও স্বতঃপ্রণোদিত ভাবে আমরা মানসিক ভাবে পরাজিত হয়ে রয়েছি, পরাভূত হয়ে রয়েছি। আমাদেরকে সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে প্রতি সেই আহ্বান জানাচ্ছি
যে তারা যাতে ধৈর্য ধারণ করেন এবং আমরা যারা আছি আমরা সকলে শহীদ হাদি এবং অনাগত সকল হাদিদের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব তাদের জন্য, তাদের পরিবারদের জন্য। পরিশেষে আজকে এই আধিপত্যবাদী শিক্ষকের উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা ইন্টারিমের মধ্যে অনেকের মাঝেই ফ্যাসিস্টের প্রেতাত্মা খুঁজে পাচ্ছি, যারা মনে করে হাদির উপর গুলি বর্ষণ একটি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা বলে বলেই গত 15-16 বছর বাংলাদেশে হাজারো মায়ের কোল খালি করা হয়েছিল। এই বিচ্ছিন্ন ঘটনা বলে বলেই আমাদের 2500 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনার কথা বলে বলেই 25,000 শিক্ষার্থী জনতা আহত হয়েছে, 600 অন্ধত্ব বরণ করেছে, 1000-এরও বেশি পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এমন কথা ইন্টারিমের কাছে শুনতে চাই না। যদি না পারেন চলে যান, ছাত্র জনতা আবার দায়িত্ব নিবে। বাংলাদেশ সরকারগুলোর চাইতেও ছাত্র জনতার কাছে অনেক বেশি নিরাপদ বলে আমরা মনে করি। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর নাসারুল করিম স্যারকে। প্রফেসর ডক্টর নাসারুল করিম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শিক্ষক সমাজ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবী ওসমান হাদি, এই জুলাই বিপ্লবী ওসমান হাদিকে হত্যার মাধ্যমে কেউ যদি মনে করে থাকে জুলাই বিপ্লবের স্পিডকে তারা হত্যা করতে পারবে, তাদের এই চিন্তা ভুল। ওসমান হাদি ছিল আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী। যে সমস্ত সাম্রাজ্যবাদের দালাল, সাংস্কৃতিক আগ্রাসনবাদ এবং আধিপত্যবাদ এই বাংলার মানুষকে, বাংলার দামাল সন্তানদেরকে দাবি রাখবার চিন্তা কিংবা স্বপ্ন দেখেছেন, তাদের উদ্দেশ্যে হাদির এই জীবন দান এক দৃষ্টান্তকারী উদাহরণ। এক হাদি হত্যা করে লক্ষ হাদির জন্ম নিয়ে বাংলার দামাল ছেলেদের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, আপনারা মনে রাখবেন, এক হাদিকে হত্যা করে বাংলার লক্ষ হাদির স্বপ্নকে কখনো আপনারা বলুণ্ঠিত করতে পারবেন না। বাংলার ছাত্র সমাজ, মেহনতি জনতা বরাবরই স্বাধীনতা ছিল, আধিপত্যবাদ বিরোধী ছিল, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ছিল, এবং এক ওসমান হাদি ছিল এই দেশের আপামর জনগণের ঐক্যের প্রতীক। এক ওসমান হাদি ছিল সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একটা দেশীয় সংস্কৃতি প্রতিষ্ঠার মূর্ত প্রতীক। এক ওসমান হাদি সামান্য জুলাই বিপ্লবের পর থেকে অল্প কয়েকদিনের ব্যবধানে যে ওসমান হাদি এদেশের জনগণের মনের মণিকোঠে অবস্থান করে নিয়েছিল, আবার যারা দেশের আধিপত্যবাদের দোসররা আছেন, আপনারা এক ওসমান হাদিকে সহ্য করতে পারেননি। আপনারা ভেবেছেন এক ওসমান হাদিকে হত্যা করে আপনারা আপনাদের স্বপ্নের সেই মসনদে উপস্থিত হবে, এই চিন্তা কখনো করবেন না। এক ওসমান হাদির বিদায়ে এদেশের আপাম সকল দামাল ছেলেরা এক একজন ওসমান হাদি হয়ে তার স্বপ্ন বাস্তবায়নে আবারও জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ করে আপনাদের সকল চক্রান্ত, সকল অপপ্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে বাধ্য। চলমান বর্তমান দেশের ইন্টারিম যারা দায়িত্ব পালন করেছেন, আমরা এই কথা বিশ্বাস করি, প্রমাণিত সত্যে যথেষ্ট সুযোগ রয়েছে। আপনারা অনেকেই এখনো সেই আধিপত্যবাদ, সাম্রাজ্যের আগ্রাসন এবং পতিত সরকারের অনেককেই একটা রিফাইন ফর্মে আবার এই দেশে প্রতিস্থাপন করবার জন্য, পুনর্বাসন করবার জন্য হাদিদেরকে আপনারা সহ্য করতে পারছেন না। আমরা আজকের এই আধিপত্যবাদ বিরোধী ঐক্য থেকে
উদাত্ত আহ্বান জানাতে চাই, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, এদেশের আপামর জনগণের স্বপ্নকে ধারণ করে, এদেশের আপামর জনগণ যে উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্নকে সামনে রেখে আপনারা আপনাদের সকল দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসে এই জাতির, এদেশের মানুষের, জনমানুষের স্বপ্নের পথে নিজেদেরকে একাকার করুন। সকল হত্যাকারী, গুম খুনের সাথে যারা সম্পৃক্ত, নির্যাতন নিপীড়নের সাথে যারা সম্পৃক্ত, সর্বোপরি যারা এই হাদি হত্যার সাথে সম্পৃক্ত, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা এটা বিশ্বাস করি না এই হাদি হত্যা করা বিচ্ছিন্ন ঘটনা, আমরা এটা বিশ্বাস করি না কোন এক দুষ্কৃতিকারীর উদ্দেশ্যহীন বা একটা হত্যাকাণ্ড, আমরা এটা বিশ্বাস করি এই হত্যাকাণ্ডে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। যে বা যাহারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, আমরা আজকের মানববন্ধন সমিতি হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই।